السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب زدني علما. সম্মানিত আজকের ক্লাসে উপস্থিত দিনপ্রেমী, দিনের জ্ঞান সন্ধানকারী সুপ্রিয় ভাই সকল, আজকে আমরা শেখ মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর যে একটি অন্যতম রিসালা বই নওয়াকিজুল ইসলাম, সেই বইয়ের দ্বিতীয় ক্লাস আরম্ভ করতে চলেছি। আর আল্লাহ তাবারক ওয়া তাআলার তৌফিকেই আজকে আমরা উপস্থিত হয়েছি, ফলে আমরা সকলেই তার শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের সকলের প্রাণপ্রিয় নবী করিম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার উপরে অসংখ্য শান্তির ধারা বর্ষিত হোক, যে তিনি আমাদের সকলকে সঠিক ইসলাম বুঝিয়ে দিয়ে গেছেন এবং কিভাবে নিজের ইসলামকে সংরক্ষণ করব, এই নিয়ামতকে কিভাবে টিকিয়ে রাখবো, সেই পথও তিনি দিয়ে গেছেন। ফলে আমরা সকলেই তার উপরে দুরূদ পাঠ করি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রথম ভূমিকায় কিছু বিষয় তুলে ধরেছিলাম এর পূর্বের ক্লাসে। আজকে ইনশাআল্লাহ ভূমিকা স্বরূপ দ্বিতীয় ক্লাসটি হবে। আর এই ক্লাসেও খুব গুরুত্বপূর্ণ, খুব সূক্ষ্ম বিষয় নিয়ে আলোচনা হবে। আপনাদের সকলকে অনুরোধ করব যে আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন এবং যেগুলো গুরুত্বপূর্ণ মনে হবে সেগুলো নোট করবেন নিজের কাছে। প্রত্যেক সফল ছাত্রের পরিচয় হচ্ছে এটা, যে সবসময় সে নিজের কাছে খাতা কলম কিংবা ডায়েরি রাখবে। যখনই তার কাছে সেটা গুরুত্বপূর্ণ মনে হবে সেটা সে লিখে নিবে, নোট করবে। কারণ ইলম, জ্ঞান মনে হয় সাময়িকভাবে এটা থেকে যাবে, কিন্তু পরবর্তী সময়ে আর থাকে না। এই জন্য বলা হয় যে কাইয়দুল ইলম বিল কিতাবা, যে তোমরা লিখনি দ্বারা ইলমকে কায়েদ করো, ইলমকে বন্দি করো। তো প্রত্যেক যিনারা প্রকৃত জ্ঞান অর্জন করতে চায় তাদের উচিত হবে যে গুরুত্বপূর্ণ কথাগুলো নোট করা এবং যেখানে অস্পষ্ট বিষয় থাকবে সেগুলো ব্যাপারে জিজ্ঞাসা করে ক্লিয়ার করে নেওয়া। তো এর পূর্বের ক্লাসে বলেছিলাম যে খাওয়ারিজ ও মুরজিয়া এই দুটোই দল পথভ্রষ্ট হয়েছে, কারণ এরা এক প্রকারের দলিলকে নিয়েছে আর এক প্রকারের দলিলকে ছেড়ে দিয়েছে। এই জন্য তাদের নীতিমালা, তাদের আকীদা ভিন্ন আহলুস সুন্নাহ ওয়াল জামাত থেকে। তো বিশেষ করে ইসলামকে যে সব বিষয় ভঙ্গ করে দেয় সেই বিষয় সম্পর্কে জ্ঞান অর্জন করা অতীব গুরুত্বপূর্ণ, যেটা আপনারা পূর্বের ক্লাস থেকে আশা করি বুঝতে পেরেছেন। তবে এই বিষয়ে জ্ঞান অর্জন করতে হবে বাসিরাতের সাথে, দূরদর্শিতার সাথে। তা না হলে যদি বাসিরাত না থাকে এই সব বিষয়ে, তো না হয় আপনি খাওয়ারিজদের সাথে হয়ে যাবে, না হয় আপনি মুরজিয়াদের সাথে হয়ে যাবেন। বাসিরাতের সাথে যখনই আপনি এই সব বিষয়কে জানবেন অত্যন্ত সূক্ষ্মভাবে, গভীরতার সাথে, তো আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে থাকবেন এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতো উভয় দলিলকে একত্রিত করে যেটা সঠিক সেই বিষয়কে আপনি ফলো করবেন। কারণ আহলুস সুন্নাহ ওয়াল জামা তারা আল্লাহ তাবারক ওয়া তাআলার এই আয়াতের উপরে আমল করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আল ইমরানের 7 নম্বর আয়াতে বলেন,
হুয়াল্লাযী আনজালা আলাইকাল কিতাবা মিনহু আয়াতুম মুহকামাতুন হুন্না উম্মুল কিতাব ওয়া উখারু মুতাশাবিহাত ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন ফায়াত্তাবিউনা মা তাশাবাহা মিনহু ইবতিগাআল ফিতনাতি ওয়া ইবতিগাআ তা'ওয়িলিহি ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ। এই আয়াতে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন যে তিনি সেই জাত যিনি আপনার উপরে কিতাব নাজিল করেছেন, আসমানি গ্রন্থ নাজিল করেছেন, আর সেই কিতাবে মুহকাম আয়াত রয়েছে, যেটা কিতাবের মূল, কোরআনুল কারীমের মূল অংশ। ওয়া উখারু মুতাশাবিহাত, আর কিছু আয়াত রয়েছে যেগুলো মুতাশাবিহ। ফাআম্মাল্লাযীনা ফী কুলূবিহিম যায়গুন, তো যাদের হৃদয়ে বক্রতা আছে তারা মুতাশাবিহ আয়াতকে, সেই আয়াতগুলোকে ফলো করে। কিসের উদ্দেশ্যে? ফিতনার উদ্দেশ্যে এবং ভুল ব্যাখ্যার উদ্দেশ্যে। ওয়া মা ইয়া'লামু তা'ওয়িলাহু ইল্লাল্লাহ, আর তার ব্যাখ্যা একমাত্র আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। তাহলে এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা স্পষ্ট করেছেন যে যাদের হৃদয়ে বক্রতা আছে, যারা ফিতনা সৃষ্টি করতে চায়, তারা কোরআনুল কারীমের মুতাশাবিহ আয়াতকে ফলো করে। আর খাওয়ারিজরা এটাই গ্রহণ করেছে, এই পথই অবলম্বন করেছে যে তারা মুতাশাবিহ আয়াত নিয়েছে। অনুরূপভাবে মুরজিয়া তারাও মুতাশাবিহ আয়াত নিয়েছে। তারা মুতাশাবিহ আয়াত নিয়ে সেটাকেই নিজের মতো করে বুঝেছে। সেই মুতাশাবিহ আয়াতগুলোকে নিয়ে যে কোরআনে আরো যে মুহকাম রিওয়ায়াত রয়েছে, যেগুলো সুস্পষ্ট, সেই আয়াতগুলো দ্বারা যদি এই মুতাশাবিহ আয়াত যেগুলো মানুষের জন্য অস্পষ্ট বোঝার চেষ্টা করত, তো ইনশাআল্লাহ তাদের জন্য সঠিক পথটা স্পষ্ট হয়ে যেত। কিন্তু তারা তা করেনি। এক প্রকারের দলিলকে নিয়ে, মুতাশাবিহ আয়াতকে নিয়ে তারা নিজের মতো করে সেটা বুঝেছে। মুরজিয়া তারা প্রতিদান, জাজার যেগুলো হাদিস রয়েছে সেই হাদিসগুলোকে গ্রহণ করেছে, বাকি শাস্তির হাদিসগুলোকে ছেড়ে দিয়েছে, যেখানে কঠোর ওয়াঈদ করা হয়েছে। খাওয়ারিজেরা কি করেছে, যে শুধু যেখানে যে হাদিসগুলোতে ধমকি দেওয়া হয়েছে, যে আয়াতগুলোতে আযাবের কথা বলা হয়েছে, সেই আয়াতগুলোকে নিয়েছে। বাকি যে সব আয়াত ও হাদিস থেকে আল্লাহর প্রতি আশা জাগবে, সেই আয়াতগুলোকে তারা উপেক্ষা করেছে। ফলে তারা পথভ্রষ্ট হয়েছে এবং সঠিক রাস্তা থেকে বের হয়ে গেছে। অথচ কোরআনুল কারীমের বৈশিষ্ট্য হচ্ছে যে একটি আয়াত অন্য আয়াতের ব্যাখ্যা করে, এক আয়াত অপর আয়াতের ব্যাখ্যা করে। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা কি করে, তারা মুহকাম মুতাশাবিহ আয়াত নিয়ে তারা মুহকাম আয়াতের দিকে ফিরিয়ে দেয়। অর্থাৎ যে আয়াতগুলো অস্পষ্ট বোঝার দিক দিয়ে মানুষের কাছে, সেই আয়াতগুলো বুঝে কোন আয়াত দ্বারা, যে আয়াতগুলো স্পষ্ট মুহকাম আয়াত। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাত সঠিক পথে থাকে। ওয়ারাসিখুনা ফিল ইলমি ইয়াকুলুনা আমান্না বিহি কুল্লুম মিন ইনদি রাব্বিনা, যে যারা ইলমে পরিপক্ক, জ্ঞানে পরিপক্ক, তারা বলে যে আমরা তার উপরে ঈমান এনেছি, এসব কিছু আমাদের রবের পক্ষ থেকে। তাহলে এইভাবে যারা আহলুস সুন্নাহ ওয়াল জামাত তারা সঠিক পথে থাকে। তো আমাদেরকে এই পথ অবলম্বন করতে হবে। যখনই মুতাশাবিহ আয়াত আমাদের নিকটে আসবে, কোনো অস্পষ্ট আয়াত, তখন আমরা সেই আয়াতকে আল্লাহ তাবারক ওয়া তাআলার স্পষ্ট আয়াত দ্বারা বোঝার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত স্বতন্ত্রভাবে এটা অস্পষ্ট হয় না, আমাদের বুঝার ক্ষেত্রে অস্পষ্ট হয়, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার আয়াত স্পষ্ট, এটা ভালো করে মনে রাখবেন। আসলে আমাদের সমাজে মুসলিমদের অবস্থা এমন যে এই মুসলিমদেরকে নিয়ে দুই দিক দিয়ে বড় ভয় আশঙ্কা রয়েছে। একটা হচ্ছে যে এই সব বিষয় মানুষ কম বুঝে, অতি সূক্ষ্ম বিষয় এগুলো, আর এইসব বিষয়কে বোঝার চেষ্টাও করে না, পার্থক্য করে না, এইসব বিষয় হক ও বাতিলের মধ্যে পার্থক্য করে না, ফলে বড় বড় ভুল করে বসে। আর দ্বিতীয় যেটা আশঙ্কা এই উম্মতের, এই সমাজ, বর্তমান সমাজে, সেটা হচ্ছে যে আল্লাহর ব্যাপারে অজান্তে কথা বলা, জ্ঞান না অর্জন করেই কথা বলা। এই ফিতনা বড় আকার রূপ ধারণ করেছে, যেটা মানুষের মধ্যে পাওয়া যায়, যারা নিজেকে
বড় শিক্ষিত বলে দাবি করে, যারা নিজেকে বড় জ্ঞানী মনে করে এবং নিজেকে বড় ওলামাদের মানে কাতারে সামিল করতে চায়, অথচ তারা সেই উপযুক্ত নয়। বড় বড় বিষয়ে তারা কথা বলতে আরম্ভ করে, অথচ সেই বিষয় সম্পর্কে সঠিক ধারণা নেই। তো তারা এই সব বিষয়ে বড় বড় ভুল করে বসে থাকে। এই জন্য দিনের বিষয়টা আমাদের প্রত্যেককে, সকলকে এটা স্মরণে রাখতে হবে যে দেখেন, জ্ঞান, প্রকৃত জ্ঞান ওলামাদের কাছে বসে জ্ঞান অর্জন করে আসে, দিনকে বুঝে আসে। কিছু আপনি দলিলকে মুখস্থ করে নিলাম, হাদিসকে মুখস্থ করে নিলাম, কোরআনে আয়াতকে মুখস্থ করে নিলাম, এতেই যে ফাকিহ হয়ে যাব তা নয়। এই ফাকিহ হতে গেলে ওলামাদের কাছে এক দীর্ঘ সময় দিতে হবে, ওলামাদের কাছ থেকে এ দীর্ঘ সময় পর্যন্ত জ্ঞান নিতে হবে। যেই জ্ঞানে অর্জন করি না কেন, সেই জ্ঞানের নীতিমালা কি, সেই জ্ঞানকে আমরা কিভাবে অর্জন করব, সেই জ্ঞানের চাবিকাঠি কি, এটা ওলামাদের কাছে পাওয়া যাবে। যিনারা ওলামায়ে রাব্বানী, তিনাদের কাছে পাওয়া যাবে। তো এই জন্য দেখবেন যারা শুধু মুখস্থর উপরে নির্ভর করে তারা সঠিকভাবে বুঝেনি। খাওয়ারিজদের অবস্থা তাই, যে তারা শুধু ওয়াঈদের হাদিসগুলো নিয়ে, যেখানে আযাবের কথা বলা হয়েছে, ভয়ের কথা বলা হয়েছে, সেই হাদিসগুলোকে মুখস্থ করে তারা সেই হাদিসগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করে, কিন্তু তারা সেই হাদিসগুলো আসলে বুঝেনি, তারা বোঝার চেষ্টা করেনি। এই জন্য জরুরি যে আমাদেরকে বুঝতে হবে, না বুঝলে ফিতনা, বড় বড় ফিতনা তৈরি হবে, এমনকি ঈমান হারা হয়ে যেতে হবে। যেমনটা দেখছেন যে খাওয়ারিজদের কত ভয়ঙ্কর আকীদা। এবার আপনি চিন্তা করুন যে তাদের আকীদা হচ্ছে যে কোনো মানুষ যদি কাবিরা গুনাহ করে তো মুখাল্লাদ ফিন্নার, সে চিরস্থায়ী জাহান্নামী, সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে এটা কত বড় ভয়ঙ্কর আকীদা। কিসের কারণে? দলিলকে ঠিক মতো না বোঝার কারণে, ঠিক মতো না বোঝার প্রচেষ্টা না করার কারণে। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে পদ্ধতি রয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পথের দিক নির্দেশনা দিয়েছেন, সেই পথে অটল না থাকার কারণে এই অবস্থা। এই জন্য বলা হয় যে কোরআন কারীমের দলিলকে, হাদিসের দলিলকে বোঝার জন্য বুঝতে হবে খুব ভালোভাবে বুঝতে হবে। যতক্ষণ না আমরা ভালোভাবে না বুঝবো ততক্ষণ পর্যন্ত সম্ভব নয় সঠিক পথ পাওয়া। এজন্য একজন আলেমের ব্যাপারে এটা বলা যেতে পারে যে একজন আলেম তবিবের মতো, ডাক্তারের মতো। যেমন ডাক্তার চিকিৎসা করে, অসুস্থদের চিকিৎসা করে, তো সেই ডাক্তারের জন্য জরুরি হয় এক তো সে ওষুধকে জানবে, এবং সেই ওষুধকে কোথায় ব্যবহার করতে হবে, কোন অবস্থাতে ব্যবহার করতে হবে, এটাও তাকে জানা জরুরি। এই দুটো বিষয় থেকে সেই ডাক্তার যদি অজ্ঞ থাকে, সেই তবিব ডাক্তার যদি অজ্ঞ থাকে, তাহলে তার দ্বারা চিকিৎসা হবে না। সে চিকিৎসা করতে গেলে আরো বেশি ক্ষতি হবে, আরো অসুস্থতাকে বাড়িয়ে দিবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু যখন সে দুটো জিনিসকে ভালোভাবে বুঝে নিবে যে অসুখটা কি, রোগটা কি, এবং সেই রোগের ওষুধ কি, সেই ওষুধটা কোন জায়গায় কোন সময় ব্যবহার করতে হবে, যখন এই বিষয়টা বুঝে নিবে, তখন তার চিকিৎসা, তার যেটাই করুক না কেন, তার সেটা ফলপ্রসূ হবে, সেটা কাজে লাগবে। তো এরকম ভাবে অনেক আলেম আছে যারা নিজেকে আলেম দাবি করে, কিন্তু কখন কোন দলিল কোন জায়গায় ফিট করতে হবে, কোন দলিল থেকে কি বোঝা যাচ্ছে, এটা না বুঝেই যখন মানুষের চিকিৎসা শুরু করে দেয়, মানুষকে দিনের কথা বলতে আরম্ভ করে, সূক্ষ্ম বিষয়ে আলোচনা করতে আরম্ভ করে, তখনই তার দ্বারা ফাসাদ সৃষ্টি হয়, ফিতনা সৃষ্টি হয়, যেটা বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি। যে কোরআন হাদিসের ভাষা বলতে কিছুই জানে না, কোরআন হাদিসের ব্যাখ্যা করতে গেলে যে তার নীতিমালা জানতে হবে, সেগুলো সম্পর্কে কিছুই জ্ঞান নেই, অথচ সে কোরআনের ব্যাখ্যা করে, সে কোরআনের তাফসির করে নিজ ইচ্ছা মতো। এমনটা নয় যে মুফাসসিরিনগণ যে ব্যাখ্যা করেছেন তাদের কিতাবে যা তারা লিপিবদ্ধ করেছে সেইগুলো নকল করে, তা নয়, নিজের আবেগে, নিজের চিন্তাধারায়, নিজের বুঝে কোরআনের ব্যাখ্যা করে। তো এটা বড় দুঃখজনক বিষয়, আর এই জন্যই বড় বড় ফাসাদ সৃষ্টি হচ্ছে। এই জন্যই দেখবেন যাকে তাকে কাফের বলে দেওয়া, যাকে তাকে ইসলাম থেকে বের করে দেওয়া, যাকে তাকে বিদআতি বলে দেওয়া, এগুলো এইসব কারণে, যে সঠিক মতো জ্ঞান না থাকার কারণে।
তো এই বিষয়ে আমাদেরকে একদম সচেতন হতে হবে। খাওয়ারিজদের কিরকম অবস্থা দেখুন, যে তারা সাহাবায়ে কেরামকে ছাড়েনি, তাদেরকে তাকফির করেছে, নাউজুবিল্লাহ। তো এটা কখন এই অবস্থা হতে পারে? এই যে বলা হলো যে একজন তাবিব যদি ওষুধকে এবং ওষুধটা কোথায় প্রয়োগ করতে হবে এটা যদি না জানে, তো সে যারই চিকিৎসা করবে তার ক্ষতি ছাড়া আর কিছু করবে না। অনুরূপভাবে যারা এই শরীয়তের জ্ঞান অর্জন না করে, এই দ্বীনি বিষয়ে গভীরভাবে না জেনে কথা বলতে আরম্ভ করবে, সে ফাসাদ এবং ফিতনা ছাড়া কিছুই করবে না। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেন যে মূর্খতা, অজ্ঞতা এমন একটি হত্যাকারী ঔষধ, অসুখ, এটা একটা হত্যাকারী ওষুধ, মানুষকে শেষ করে দেয়, এরকম একটা অজ্ঞতা, একটা অসুখ বলতে পারেন। তো এই অসুখের শেফা কোথা থেকে পাবেন আপনি? কোরআন এবং হাদিসের দলিল থেকে। কোরআন ও হাদিসের দলিল, এই কোরআন ও হাদিসের দলিল কোথায় প্রয়োগ করতে হবে, কোথায় প্রয়োজন, কোথায় কি, এটা কে বলবে? তাবিব, সেই আলেম রব্বানি, যে প্রকৃত আলেম, কোরআন হাদিসের জ্ঞান ওলামাদের কাছ থেকে নিয়েছে, বিশুদ্ধ মানহাজ, যারা বিশুদ্ধ মানহাজে রয়েছে তাদের কাছ থেকে জ্ঞান অর্জন করেছে। তাহলে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, বোঝা উচিত। বর্তমান সময়ে দেখবেন যে অনেক যুব সমাজ রয়েছে, তারা দ্বীনের প্রতি খুব আগ্রহী, তাদের চিন্তা চেতনা ভাব, দ্বীনি চেতনা তাদের মধ্যে রয়েছে, কিন্তু তারা মিস্টেক কোথায় করে, ভুল কোথায় করে, এই জায়গায় ভুল করে। এই যে আবেগের সহিত যে আবেগটা তাদের মধ্যে রয়েছে, যে দ্বীনি চেতনাটা রয়েছে, সেই দ্বীনি চেতনাটা যদি জ্ঞান অর্জন করে কাজে লাগাতো, তাহলে এই উম্মতের কতই না উপকার হতো। কিন্তু তা না করে তারা কি, সেই দ্বীনি চেতনাকে আবেগের উপরে ভিত্তি করে তারা নিজ ইচ্ছা মতো জ্ঞান অর্জন না করে তারা নানা রকম কথা বলতে আরম্ভ করে, ফলে পথভ্রষ্ট হয়ে যায়, সিরাতে মুস্তাকিম থেকে বের হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে পথ দিয়েছেন সেই পথ থেকে তারা বের হয়ে যায়। তো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ বিষয়, এবং আমাদের যুব সমাজকে তাদেরকে ঠিকভাবে এই বিষয়টি বুঝাতে হবে, তাদের নিকটে উপস্থাপন করতে হবে। তাদের মধ্যে দ্বীনি চেতনা আছে, এটা বাস্তব, এতে অস্বীকার করার কিছু নেই। কিন্তু এই যে এই দ্বীনি চেতনাকে যে সঠিকভাবে কাজে লাগাবে, এর তারবিয়ত, এর লালন পালন সেরকম তাদের হয়নি। তারা ওলামাদের কাছে, ওলামাদের সহবতে, ওলামাদের স্পর্শে থাকেনি, ফলে তারা এটাকে ভুলভাবে ব্যবহার করছে, আর শয়তান এটাকে কাজে লাগাচ্ছে। শয়তান যখন দেখছে যে তাদের মধ্যে দ্বীনি চেতনা আছে, তারা খুব একটা আগ্রহী, তারা খুব উদ্যোগী, তখন ওইটাকে বাতিল পথে শয়তান লাগানোর চেষ্টা করে, আর এতে শয়তান অনেকটাই সফল। বর্তমান সময়ে যত তাকফিরের বিষয় রয়েছে সেই এই যুব সমাজের মাধ্যমে, আর তারা ওই দিকে বেশি ছুটে যাচ্ছে, কারণ এতে তাদের যে মনের একটা আক্রোশ সেটা পূর্ণ হয়, কিংবা সেই অনুযায়ী কথা পায়, এই জন্য তাদেরকে খুব ভালো লাগে। তো বিষয়গুলো খুব ভালোভাবে বুঝতে হবে, এবং এই সব বিষয়ে আমাদের সকলকে সিরিয়াস হতে হবে। তারপরে কয়েকটি বিষয় গুরুত্বপূর্ণ বলবো আপনাদেরকে, যে যেহেতু আমরা শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ, ওনার রিসালা, ছোট একটি রিসালা নওয়াকিজুল ইসলাম, এটা আমরা পড়তে এখনো মূল বই শুরু করি, তবে ওই বইয়ের অন্তর্ভুক্ত এইগুলো, কারণ সে বইকে বোঝার জন্য এইসব বিষয়গুলো জানা বোঝা একান্ত দরকার। তো নওয়াকিজুল ইসলাম, সেখানে ইসলাম শব্দ ব্যবহার করা হয়েছে, অনেকেই নওয়াকিজুল ঈমান বলে, নওয়াকিজুল ইসলাম বলে। তো এই দুটি নামে কি পার্থক্য আছে? যে নওয়াকিজুল ইসলাম মানে ইসলাম ভঙ্গকারী আমল সমূহ, আর নওয়াকিজুল ঈমান মানে ঈমান ভঙ্গকারী আমল সমূহ। তো দুটোর মধ্যে পার্থক্য আছে কি নেই? তো আপনারা হয়তো পূর্বের কোনো ক্লাসে পড়েছেন যে ইসলাম ও ঈমানের অর্থ কি। এই জন্য একটা নীতিমালা মনে রাখবেন, আরবিতে বলা হয় যে ইযা ইজতামা ইফতারাকা ওয়া ইযা ইফতারাকা ইত্তাহাদা, যে যখন ইসলাম ও ঈমান এই দুটি শব্দ একত্রিত হবে, একই প্রেক্ষাপটে ব্যবহার হবে, একই বিষয়ে ব্যবহার হবে, তখন সেটা কি হবে? ভিন্ন ভিন্ন অর্থ হবে। তার অর্থ
ভিন্ন ভিন্ন হবে। ওয়াইদা ইফতারাকা ইত্তাহাদা, আর যখন দুটি শব্দ ইসলাম ও ঈমান শব্দ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে ব্যবহার হবে, ভিন্ন ভিন্ন বিষয় ব্যবহার হবে, তখন তার দুটি শব্দের অর্থ একই হবে। দুটি শব্দের অর্থে তখন কোনো পার্থক্য হবে না। তো এই বিষয়টি ভালো করে মনে রাখবেন, কারণ ইসলাম ঈমান এগুলোই তো হচ্ছে মূল, যে ইসলামের তিনটি স্তর, প্রথম হচ্ছে ইসলাম, দ্বিতীয় হচ্ছে ঈমান, তৃতীয় হচ্ছে ইহসান। তো এই তিনটি বিষয়কে আমাদের সকলকে ভালোভাবে বুঝতে হবে। তো ইসলাম ও ঈমান যখন একই অর্থ হবে, তখন তার অর্থ কি? একই যখন অর্থ হবে, তখন পুরো বাহ্যিক আমল এবং আভ্যন্তরীণ আমল দুটোই চলে আসবে। যেমন জিবরিল আলাইহিস সালাম যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইয়া মুহাম্মদ আখবিরনি আনিল ইসলাম, যে হে মুহাম্মদ আপনি ইসলাম সম্পর্কে আপনি আমাকে বলুন, ইসলাম সম্পর্কে আমাকে জ্ঞাত করান। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তিনি ইসলামের সংজ্ঞা দিতে গিয়ে বলেন আল ইসলামু আন তাশহাদা আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। তো এইভাবে পাঁচটি আরো বিষয়, মানে পুরো পাঁচটি স্তম্ভের কথা বলে। তো ইসলামের সংজ্ঞা বলতে বাহ্যিক আমল, শাহাদাত, আমরা যে প্রকাশ্যভাবে কালিমা শাহাদাত পাঠ করে থাকি, তারপরে হৃদয় থেকেও সেটা স্বীকার করতে হবে, সালাত প্রতিষ্ঠিত করা, যাকাত প্রদান করা, বাইতুল্লাহর হজ সম্পাদন করা, তারপরে আপনার রমজান মাসের সিয়াম সাধনা করা। তো এই পাঁচটি আমল দেখেন বাহ্যিক আমল। তাহলে ইসলামের অর্থ হবে বাহ্যিক আমল, আর ঈমানের অর্থ হবে আভ্যন্তরীণ আমল, যেগুলো হৃদয়ের সাথে সম্পর্ক রাখে। যেমন সেই হাদিসে দেখেন একই প্রেক্ষাপটে ব্যবহার হচ্ছে। ফলে যখন জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেন যে ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখবিরনি আনিল ঈমান, আপনি ঈমান সম্পর্কে বলুন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈমান সম্পর্কে বলতে গিয়ে কি বলেন? আল ঈমানু আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। এইভাবে আল্লাহর নবী ঈমানের সংজ্ঞা দিলেন, যে ঈমান হচ্ছে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করা, ঈমান নিয়ে আসা তার ফারিস্তাগণের প্রতি, তার আসমানি গ্রন্থসমূহের প্রতি, তার রাসূলগণের প্রতি, ইয়াউমে আখিরাতের প্রতি, ভালো মন্দ ভাগ্যের প্রতি, এই 6টি বিষয়ের উপরে ঈমান নিয়ে আসা। তো এই 6টি বিষয় আভ্যন্তরীণ বিষয়, এই 6টি বিষয় দেখা যায় না। আমি ফারিস্তার উপরে ঈমান নিয়ে আসবো, সেটা আভ্যন্তরীণ বিষয়। তাহলে একই প্রেক্ষাপটে ব্যবহার হওয়ার কারণে আল্লাহর নবী ঈমানের সঙ্গে আলাদা দিলেন আর ইসলামের সঙ্গে আলাদা দিলেন। কিন্তু যখন আলাদা আলাদা ব্যবহার হবে, আলাদা আলাদা প্রেক্ষাপটে ব্যবহার হবে, তখন ইসলাম ঈমান দুটোরই অর্থ একই হবে, অর্থাৎ আভ্যন্তরীণ আমল আর বাহ্যিক আমল। ইসলামের যে 5টি স্তম্ভ আছে সেটিও, আর ঈমানের যে 6টি রুকুন বলা হয়েছে সেটিও। যখন শুধু ইসলাম বলা হবে তখন এই সবগুলোই অর্থ অন্তর্ভুক্ত হবে, আর শুধু ইসলাম বলা হবে তখন এই সবগুলো অর্থ চলে আসবে। আর একই প্রেক্ষাপটে যখন ব্যবহার হবে আলাদা আলাদা। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে এই ইসলাম মূলত যে কিছু জিনিস দ্বারা বেঁধে দেওয়া হয়, কিছু জিনিস দ্বারা বেঁধে দেওয়া, তো যেই জিনিসকে বাঁধা হয়, যেই জিনিস কোনো জিনিস দ্বারা মানে সম্পৃক্ত হয়, সেই জিনিস আবার ভেঙে যায়, সে তার বাঁধন খোলাও হয়। তো এই জন্য ইসলাম যেমন 5টি স্তম্ভ আর ঈমানের 6টি রুকুন আরো বিষয় রয়েছে, সেগুলো তারা বেঁধে দেওয়া হয়েছে। অতএব তো এগুলো থেকে কোনো একটি খুললে ইসলাম ভেঙেও যাবে, খুলেও যাবে। বুঝতে পারলেন? এই জন্য ইসলামের ভঙ্গের যে কারণ সমূহ রয়েছে, অথবা ঈমান ভঙ্গের, আপনারা যখনই আপনাদেরকে বলা হবে ঈমান ইসলাম, তখন একই অর্থ আলাদা আলাদা বললে এটা আশা করি বুঝেছেন। তো এর কারণ অনেকগুলো আছে। শেখুল ইসলাম মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি যে 10টি কারণ উল্লেখ করেছেন তিনি তার রিসালায়, যেটি ব্যাপক আল্লাহ তাআলা ব্যাপকভাবে সেটা কবুল করেছেন, মানুষ সেটাকে গ্রহণ করেছে। আর এটাই কারণ যে সমস্ত ওলামায়ে কেরাম এই বইকে পড়েন, এই বই দ্বারা উপকৃত হন। আর এই বইয়ের ভাষ্যকার যদি দেখেন যে অনেক ওলামায়ে কেরাম এই বইয়ের সারা ব্যাখ্যা করেছেন। তো এগুলো এই বইয়ের কবুল হওয়ার একটি লক্ষণ। তো অনেকেই বলেছেন যে ইসলাম ভঙ্গের কারণ 400-র অধিক রয়েছে, 400-র অধিক রয়েছে।
কিন্তু শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যে 10টি কারণ উল্লেখ করেছেন, এটি হচ্ছে মুখ্য কারণ। আর এই কারণগুলো, এতে কারো দ্বিমত নেই যে এই কারণগুলো যদি পাওয়া যায় তার ইসলাম নষ্ট হয়ে যাবে, ইসলাম কি হবে? নষ্ট হবে। তো এখানে বিষয়টি হচ্ছে যে ইসলাম ঈমান সম্পর্কে যাদের সুস্পষ্ট ধারণা আছে তাদের ব্যাপারে, যেমন মুরজিয়ারা, তারা আমলকে ঈমানের অন্তর্ভুক্ত মনে করে না। তো তাদের নিকটে এরকম কোন আমল করলে ঈমান ভঙ্গ হবে না, হৃদয়ে ইসলাম থাকলেই হবে, এরকম বিষয়টি চলে আসে। তো এটা একটা বিষয়, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এটা স্পষ্ট হয়েছে। এবার আসুন দ্বিতীয় একটি বিষয়, খুব গুরুত্বপূর্ণ বিষয় আর খুব সূক্ষ্ম বিষয়, ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। যদি না বুঝতে পারেন পরবর্তীতে প্রশ্ন করবেন, কিন্তু স্পষ্ট হওয়া উচিত যে প্রত্যেক মানুষকে তার আসল অবস্থানে ফিরিয়ে দিতে হবে। তার যে মানে মূল, তার যেটা জায়গা, সেই জায়গাতেই মনে করতে হবে। বিষয়টি হচ্ছে এটা যে যদি কোনো ব্যক্তি কালেমায়ে শাহাদাত পাঠ করে, মুখে উচ্চারণ করে যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে আমি সাক্ষ্য প্রদান করছি আল্লাহ ছাড়া সত্য কোনো মাবুদ নেই, এবং আমি সাক্ষ্য প্রদান করছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো এইভাবে যে প্রকাশ্যভাবে কারো সামনে এই সাক্ষ্য প্রদান করবে, সে আসল জায়গায় চলে এলো, অর্থাৎ সে মুসলিম হয়ে গেল। সে একদম নির্দ্বিধায়, কোনো সন্দেহ ছাড়া সে মুসলিম হয়ে গেল। তখন থেকে তাকে আসলে মুসলিমই মনে করতে হবে যে সে মুসলিম, কারণ সে বিশ্বস্ত জিনিস দ্বারা সে ইসলামে দীক্ষিত হয়েছে। তো তার ইসলাম কোনো সন্দেহযুক্ত বিষয় দ্বারা ভেঙে যেতে পারে না। বিষয়টি বোঝার চেষ্টা করবেন যে তার বিশ্বস্ত যে মাধ্যম দ্বারা সে ইসলামে দীক্ষিত হয়েছে, তো তার মধ্যে যদি কোনো সন্দেহযুক্ত বিষয় পাওয়া যায়, তো সেই সন্দেহযুক্ত বিষয়ের কারণে তার ইসলাম ভেঙে যাবে না, তার ইসলাম নষ্ট হবে না। কিংবা তার মধ্যে সন্দেহযুক্ত বিষয় পাওয়া গেলে তাকে কাফের বলা যাবে না, তার তাকফির করা যাবে না। বুঝতে পারলেন? তো এই হচ্ছে বিষয়। এই জন্য বর্তমান সময়ে দেখবেন যারা এক অপরকে কাফের বলে, খাওয়ারিজদেরকে নিয়ে নেন, যে তাদের নীতিমালার মধ্যে একটি নীতি মুসলিম শাসকদেরকে তাকফির করা, যে তারা কাফির। তো দেখেন যে তারা যে মুসলিম, এটা এতে কোনো সন্দেহ নেই, কিন্তু একটা সন্দেহযুক্ত বিষয় দ্বারা তারা কাফির বলে, তাকফির করে। তাদের ধারণা কি যে না, তারা বিরোধিতা করে না শিরকের, এটা সেটা, মানে অনেকগুলো তাদের কথা আছে যেগুলো সন্দেহযুক্ত, এই কারণে তারা কাফির বলে। তো এই নীতিটা না বুঝার কারণে শেখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ তিনি বলেন, না, শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেন যে কোন ব্যক্তির জন্য জায়েজ নয় যে সে মুসলিমদের মধ্যে কারো তাকফির করবে, কাউকে কাফির বলবে, যদিও সে ভুল করে, যতক্ষণ না তার উপরে হুজ্জত কায়েম করা হবে, দলিল উপস্থাপন করা না হবে, আর হুজ্জত তার জন্য সুস্পষ্ট না হবে। এই জন্য বলা হয় যার ইসলাম প্রমাণিত হয়ে যাবে নিঃসন্দেহে, নিশ্চিতভাবে, তার ইসলাম কোনো সন্দেহযুক্ত বিষয়ে তার ইসলাম নষ্ট হবে না, বরং যতক্ষণ না তার উপরে হুজ্জত কায়েম হবে এবং যে সংশয় আছে সে সংশয় দূর না হবে। এজন্য এক কথাই মনে রাখতে হবে, মান সাবাতা ঈমানুহু বিয়াকিনিন লাম ইউজাল যালিকা আনহু বিশাক্কি, যে যার ঈমান নিশ্চিতভাবে প্রমাণিত হয়ে যাবে, তার ঈমান তার থেকে সন্দেহ দ্বারা দূরীভূত হবে না, দূর হবে না। তাহলে এই নীতিটা মনে রাখতে হবে। তাহলে এখান থেকে কি মানে বোঝা উচিত আমাদের? এখান থেকে এটাই বোঝা উচিত যে যাকে আমরা মুমিন বলে জানবো, মুসলিম বলে জানবো, তাকে সহজে আমরা কাফির বলবো না, তার তাকফির আমরা করব না, কারণ সে মুসলিম, নিশ্চিতভাবে সে মুসলিম। তো এই হচ্ছে বিষয়। এর দলিল অনেক আছে। দেখেন, যেমন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন ব্যক্তিকে হত্যা করেছিলেন। যে সময় হত্যা করতে যান সে সময় সেই ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছিলেন। তো
ওসামা তিনি মনে করেছিলেন যে সে হয়তো নিজেকে বাঁচানোর জন্য এই লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, নিজেকে বাঁচানোর জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করছে, ফলে তিনি তাকে হত্যা করে ফেলেন। তো এই ঘটনা যখন নবী করিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বলেন যে এরকম এরকম ঘটেছে, তা আল্লাহর নবী বলছেন, ইয়া ওসামা আকাতালতাহু বা'দা মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে তুমি কি তাকে হত্যা করেছো তখন যখন সে লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে দিয়েছে তারপর? এইভাবে কয়েকবার তিনি জিজ্ঞাসা করেন। আর ওসামা তিনি বলেন যে আল্লাহর নবী সে তো নিজেকে বাঁচানোর জন্য এরকম বলেছে। তো বারবার আল্লাহ নবী জিজ্ঞাসা করতে থাকেন। অন্য রিওয়ায়াতে এইভাবে এসেছে যে আফালা শাকাকতা আন কলবি হাত্তা তাআলামা ক্বালাহা আমলা, যে তুমি কি তার হৃদয়কে ফেড়ে দেখেছিলে, তুমি তার হৃদয়কে দেখেছিলে যে তুমি জানবে সে কিসের উদ্দেশ্যে পাঠ করেছে? তাহলে এখানে চিন্তা করুন, এখানে একবার ভেবে দেখুন এই হাদিসকে সামনে রেখে, যে এখানে বড় একটি কারিনা রয়েছে, বড় একটি দলিল রয়েছে যে সে হয়তো নিজেকে বাঁচানোর জন্য এই কালেমা পাঠ করেছে। তারপর আল্লাহ নবী তাকে বারবার বলছেন যে তুমি কেন তাকে হত্যা করেছো? সে কালেমা শাহাদাত পাঠ করেছে, সে কালেমা তাওহীদ পাঠ করেছে, তারপরে তুমি কেন হত্যা করলে? হ্যাঁ, তো এইভাবে আল্লাহ নবী বারবার জিজ্ঞাসা করা আর আল্লাহ নবীর এই কথা বলা, আফালা শাকাকতা আন কলবি হাত্তা তাআলামা আকালাহা আমলা, এই থেকে কি বোঝা যায়? তাহলে বিষয়টি খুব জটিল বিষয়। কারো তাকফির করে দেওয়া, কাউকে বিদাতি বিশেষ করে তাকফির করে দেওয়া, এটি মানে সহজ বিষয় নয়। এই জন্য ওলামায়ে কেরাম এই বিষয়ে খুব সচেতন এবং সতর্ক থাকতেন। তো আমাদেরও সতর্ক থাকতে হবে। দেখুন আল্লাহ নবী কিভাবে তাকে মানে সতর্ক করলেন ওসামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী হওয়ার পরেও। তো কোনো ব্যক্তির কোনো সন্দেহযুক্ত বিষয়ের কারণে তাকফির করা যাবে না। তাহলে এই বিষয়টি আশা করি আপনাদের নিকটে ক্লিয়ার হয়েছে, ইনশাআল্লাহ আশা করি ক্লিয়ার হবে। তারপর আরেকটি বিষয় দেখেন, খুব সূক্ষ্ম বিষয়গুলো ভালোভাবে না শুনলে বুঝতে পারবেন না, যে কুফরি বাক্য, কুফরি কথা, কুফরি কর্ম এবং যে কুফরি কর্ম করে অর্থাৎ কর্তা, এই দুটোর মধ্যে পার্থক্য করতে হবে। এই দুটো জিনিস ভিন্ন ভিন্ন জিনিস, এই দুটো জিনিস ভিন্ন ভিন্ন জিনিস। যে কুফরি কথা বলবে, যে কুফরি কর্ম হবে, সে হবে কর্তা অর্থাৎ সে কাফির হবে। আর কুফরি কর্মটা এবং কুফরি বাক্যটা এটা কুফরি। তো কুফরি যেটা কর্ম অথবা কথা, কুফর যেটা, এটা শরঈ একটি বিধান, শরঈ বিধান। আর এই শরঈ বিধান তখনই সাব্যস্ত হবে, দলিল দ্বারা সাব্যস্ত হবে। ওলামায়ে কেরাম এটাকে দলিল দ্বারা সাব্যস্ত করেন যে এটা কুফরি বাক্য, এটা কুফরি কর্ম, এটা কুফরি কাজ, এটা দলিল দ্বারা প্রমাণিত হবে। তাহলে কোন মানুষ নিজ ইচ্ছাই বলতে পারে না যে এটা কুফরি বাক্য, আবেগের কারণে, হ্যাঁ প্রবৃত্তির কারণে বলতে পারে না, দলিলের ভিত্তিতে বলতে হবে। দ্বিতীয় যেটা বিষয় হচ্ছে যে কাফের কে হবে, মানে যে কুফরি কর্ম করবে সে কাফের হবে। তো এটা কিভাবে প্রমাণ হবে? এটা শরীয়ত বলবে যে সে কাফের। আমার আপনার বলাতে কেউ কাফের হবে না, আমার আপনার নিজ ইচ্ছা মতো বুঝার কারণে কেউ কাফের হবে না। তো এই বিষয়টি খুব ভালোভাবে দেখতে হবে শরীয়তে কি বলছে। যতক্ষণ না হুজ্জত কায়েম না হবে, যতক্ষণ না কাফের বলা থেকে যেগুলো জিনিস বাধা দেয় সেই জিনিসগুলো যতক্ষণ না না পাওয়া যাবে ততক্ষণ না তাকে বলা যাবে না। তাহলে এই বিষয়টি খুব গুরুত্বপূর্ণ বুঝতে হবে। আর মুতলাক ভাবে যে বলা হয় যে এই কাজটি করলে কাফের, এই কর্মটি করলে কাফের, তো এতে কাফের হয়ে যায় না, নির্ধারিত কোনো মানুষকে কাফের বলা হয় না। যেমন যদি বলা হয় যে কোনো ব্যক্তি কারো নিকটে গিয়ে যদি সাজদা করে, কোনো কবরে গিয়ে সাজদা করে, সাজদারত হয়, তাহলে সে কাফের। তো এই কথা বলাতে কাউকে নির্ধারিত করে কাফের বলা হয় না, কাউকে নির্ধারিত কাফের বলা হয় না। বুঝতে পারছেন? তো বিষয়টি হচ্ছে এটা। তবে হ্যাঁ, যখন আপনি কারো নির্ধারিত কোনো বিষয় ব্যক্তির ব্যাপারে বলবেন যে এই ব্যক্তি সাজদা করছে এটি কাফের, তখন কিন্তু এখানে এটা বিষয় আলাদা হয়ে যাবে, এটা আপনার বলার অধিকার নেই যতক্ষণ না এর শর্ত পূর্ণ না হবে। আর সাধারণ মানুষ তো এই বিষয়ে কথাই বলবে না, সাধারণ মানুষ এই বিষয়টাকে বুঝবে
নিজের ঈমানকে সংরক্ষণ করার জন্য, নিজের ঈমানকে মজবুত করার জন্য, সে তাকফির করার জন্য নয়। কারণ তাকফির করার জন্য বড় বড় উলামায়ে কেরাম রয়েছেন, যেটি আমি পূর্বের ক্লাসে বলেছি আর বারবার বলেছি, বারবার সাবধান করেছি। আমি যদি এটা মনে করি যে আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন যে তাকফির সাধারণ মানুষের নয়, তাহলে আমাদের এই ক্লাসে আমি মনে করি সার্থক রয়েছে। তাহলে বিষয়টি হচ্ছে যে এই তাকফির, এই বিষয়টি ওলামায়ে কেরামদের উপরে ছেড়ে দিবেন, যিনারা গভীর জ্ঞান রাখেন কোরআন হাদিসের, তারা এটা ফয়সালা করবে। হ্যাঁ, আপনি তাদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবেন যে এই ব্যক্তি এরকম, সেটা তাদের কথার ভিত্তিতে বলবেন, আলাদা বিষয়। তো এই হচ্ছে বিষয়। তাহলে আম ভাবে বলাতে কেউ নির্ধারিত কাফের হয়ে যায় না। যেমন আর কাফের সহজে বলাও উচিত নয়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনাকে স্মরণ করুন তো, তিনার জীবনী, তিনার উপরে এত জুলুম করা হয়েছে, এত অন্যায় করা হয়েছে। তো তিনার সময় কিসের কারণে তার উপরে অন্যায় করা হয়েছে, জুলুম করা হয়েছে? তিনি বলেছিলেন যে কোরআন আল্লাহ তাআলার মাখলুক নয়, কোরআন আল্লাহ তাআলার কালাম, কোরআন আল্লাহ তাআলার কালাম। কিন্তু ওই সময় শাসক এবং শাসকের সমর্থনে যারা ছিল, তারা সকলে কি বলছিল? কোরআন আল্লাহর মাখলুক। নাউজুবিল্লাহ। তো তিনি কি কাফির বলেছিলেন তাদেরকে? তিনি কি তাকফির করেছিলেন? দেখেন কি দূরদর্শিতা, সুস্পষ্ট উদাহরণ আমাদের নিকটে। ইমাম আহমদ বিন হাম্বল, তিনার কাছে মানে অসংখ্য হাদিস ছিল, তারপরে তিনি কোনো, যদি কাফির বলা, তাকফির করা এটা ভালো হতো, তো অবশ্যই তিনি সর্বপ্রথম তাকফির করতেন, কিন্তু তা তিনি করেন। এরকম উদাহরণ আরো পাবেন আপনি যদি সালাফদের জীবনে দেখেন। ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি বলেন এই বিষয়ে যে আল কুফরু হুকমুন শারঈয়ুন, যে কুফর এটা শরঈ বিধান, মারাদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূলিহি, তাকে ফিরিয়ে দিতে হবে কার দিকে? আল্লাহ এবং তার রাসূল। অর্থাৎ কিতাব ও সুন্নাহ দ্বারা প্রমাণিত হবে যে এটা কুফর না কুফর নয়, কোন মানুষের বুঝ দ্বারা নয়, কোরআন ও হাদিসের দ্বারা। ফামা দাল্লাল কিতাব ওয়াস সুন্নাতু আলা আন্নাহু কুফরুন ফাহুয়া কুফর। কোরআন ও হাদিস, কিতাব ও সুন্নাহ যার উপরে প্রতীয়মান হবে যে এটা কুফর, সেটা কুফর হবে। ওয়ামা দাল্লাল কিতাব ওয়াস সুন্নাহ আলা আন্নাহু লাইসা বিকুফরিন ফালাইসা বিকুফরিন। আর কোরআন ও হাদিস যার উপরে প্রতীয়মান হবে না যে এটা কুফর নয়, তো সেটা কুফর নয়, সেটা কুফর নয়। ফালাইসা আলা আহাদিন বাল ওয়ালা লাহু আন ইউকাফিরা আহাদান হাত্তা ইয়াকুমা আদ-দালিলু মিনাল কিতাবি ওয়াস সুন্নাতি আলা কুফরিহি। তো কারো জন্য জায়েজ নয়, এটা বৈধ নয় যে কেউ কাউকে কারো তাকফির করবে, কাফির বলবে, যতক্ষণ না কিতাব ও সুন্নাহ থেকে তার কুফরের উপরে দলিল কায়েম না হবে, দলিল না পাওয়া যাবে। তাহলে আমাদেরকে সতর্ক থাকতে হবে কাউকে নির্ধারিতভাবে কাফির বলা থেকে, তাকফির করা থেকে। তাকফির তখনই করা হবে যখন এর শর্তগুলো পূর্ণ হয়ে যাবে। তারপরে শেষ যেটা বিষয়, সেই বিষয় বলে আজকের ক্লাস শেষ হবে ইনশাআল্লাহ, যে এই তাকফির করার জন্য কিছু শর্ত রয়েছে। সেই শর্তগুলো আবশ্যিকভাবে থাকতে হবে, যদি না থাকে তাহলে কোনোভাবেই তাকফির করা যাবে না। তবে আবারও বলছি যে এই শর্তগুলো পড়ে আপনারা ফের তাকফির করতে লাগবেন না, কারণ এর পিছনে আরো গভীর জ্ঞান লাগবে। কিন্তু মোটা মোটা জিনিস জ্ঞান রাখবেন, অর্জন করে রাখবেন, মানে কাজে লাগবে, বুঝতে সুবিধা হবে। কিন্তু এর জন্য যে তাকফির করে দেন, তাকফির করার বিষয়টা উলামায়ে কেরাম করবেন। তো শেখ ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন যে তাকফিরের বিষয়ে 4টি শর্ত রয়েছে। কয়টি শর্ত রয়েছে? 4টি শর্ত। প্রথম শর্ত হচ্ছে যে এটা প্রমাণিত হতে হবে যে কারণে তাকফির করা হবে, যে এই কথা অথবা কর্ম অথবা কোনো জিনিস ছেড়ে দেওয়া এটা কুফর। এটা কি? কুফর। এটা প্রমাণিত হতে হবে। এটা কি হতে হবে? কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে। এটা 1 নম্বর শর্ত। 1 নম্বর শর্ত কি? আবার বলছি, যে কর্মের কারণে, যে বাক্যের কারণে, যে কাজকে ছেড়ে দেওয়ার কারণে কুফর বলবো যে এটা কুফরি, এটা প্রমাণিত হতে হবে কোরআন ও হাদিস দ্বারা। দ্বিতীয় শর্ত হচ্ছে যে সেই কুফরি বাক্য অথবা কুফরি কর্ম অথবা কুফরি এমন কোনো জিনিস ছেড়ে দেওয়া যেটাকে কুফরি বলা হচ্ছে, সেটা কি বাস্তবে সেই ব্যক্তির মধ্যে পাওয়া যাচ্ছে? সে ব্যক্তি কি আসলে কি সেই কুফরি বাক্য বলেছে,
সে কি আসলে কি কুফরি কর্ম করেছে, সে কি আসলে কি ছেড়ে দিয়েছে ফলে তার এটা কুফরি কাজ হয়েছে, এটা প্রমাণিত হতে হবে, এটা প্রমাণিত হতে হবে। তাহলে দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন। প্রথম বিষয় হচ্ছে যে কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে যে এটা কুফরি বাক্য না কুফরি বাক্য নয়, কুফরি কর্ম না কুফরি কর্ম নয়, না ছেড়ে দেওয়াটা কুফরি কি কুফরি নয়। দ্বিতীয় যেটা বললাম যে আসলে কি সেটা মেনে নিলাম যে কুফরি বাক্য অথবা কুফরি কর্ম, তো সেটা কি আসলে করেছে যার ব্যাপারে আমরা কথা বলছি কিংবা যার ব্যাপারে বলা হবে, এটা দেখতে হবে। তৃতীয় শর্ত হচ্ছে যে হুজ্জত কায়েম করতে হবে। কি করতে হবে? দলিল, হুজ্জত মানে তাকে বুঝাতে হবে, তাকে তার নিকটে সুস্পষ্ট করতে হবে যে ভাই কোরআন ও হাদিস দ্বারা এটা কুফরি কাজ, এটা করলে মানুষ ইসলাম থেকে খারিজ হয়ে যায়। এগুলো বুঝানোর পরেও তার যেগুলো ভুল সংশয় আছে সেগুলো দূর করার পরেও যদি করে, তাহলে এটাকে বলা হয় যে দলিল কায়েম করা, হুজ্জত কায়েম করা, হুজ্জত পৌঁছে দেওয়া। এটা তৃতীয় শর্ত। চতুর্থ শর্ত হচ্ছে যে তাকফির করতে গিয়ে যে সব জিনিস বাধা দানকারী রয়েছে সেগুলো যেন না থাকে, সেগুলো যেন না থাকে, সেগুলো না থাকে, এই বিষয়টি বুঝতে হবে। তাহলে প্রথম বিষয় যে এটা যার দিকে, যে একটা বিষয় হলো যে কুফরি যার দিকে নিসবত করা হচ্ছে, যে কুফরির নিসবত করা হচ্ছে, যে এটা কোরআন ও হাদিস দ্বারা প্রমাণিত কি প্রমাণিত নয়, এটা দেখতে হবে। এটা কি করতে হবে? দেখতে হবে। আর দ্বিতীয় বিষয় যে যার দিকে নিসবত করা হচ্ছে আসলে কি সে করেছে কি করেনি, না হাওয়া হাওয়ায় কথা ছোড়া হচ্ছে, কারো মুখে মানে শুনে শুনেই কথা বলা হচ্ছে, এই দুটোই বিষয় দেখতে হবে। আর হুজ্জত কায়েম করা মানে তাকে পৌঁছে দিতে হবে, বলতে হবে, বুঝাতে হবে। একজন সাজদা করে কবরের নিকটে গিয়ে, মুসলিম হও কবরের নিকটে গিয়ে সাজদা করে, তো আমরা আম ভাবে বলতেই পারি যে কবরে গিয়ে সাজদা করা এটা কুফরি আমল, এটা কি শিরকি আমল, এমন শিরকি আমল যে যা দ্বারা মানুষ ইসলাম খারিজ হয়ে যায়। কিন্তু এটা কারো উপরে ফিট তখনই করা যাবে যখন তার উপরে হুজ্জত কায়েম হবে, তাকে নিয়ে বুঝানো হবে যে ভাই এটি শিরকি কাজ, এই কাজ করলে ইসলাম থেকে মানুষ খারিজ হয়ে যায়, এই কাজ করলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তওবা ব্যতীত ক্ষমা করবেন না, এটা হচ্ছে বড় শিরক যা দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে এটা আর যে তাকফিরের বিষয়ে যেসব বাধা দানকারী বিষয় রয়েছে সেগুলো যাতে না হয় এটা দেখতে হবে। কারণ অনেক উজরও থাকতে পারে, ভুল তাবিল থাকতে পারে, ভুল ব্যাখ্যা থাকতে পারে। অনেকেই ভুল ব্যাখ্যা, যেমন ধরুন অনেকেই মাধ্যম দিয়ে দোয়া করে, তো তাদের মধ্যে ব্যাখ্যা কি হয়? ভুল ব্যাখ্যা এটা যে আমরা গুনাহগার, কিংবা আসলে আমরা এদের ইবাদত করি না, এদেরকে ডাকি এই জন্য যে তারা সুপারিশ করবে। এটা সুস্পষ্ট শিরক, আর এটা বড় শিরক। তারপরেও যেহেতু একটা ধারণা এটাকে ইসলামের অংশ মনে করে, তো তাকে তার উপর হুজ্জত কায়েম করতে হবে। তো এই হচ্ছে বিষয়। তাহলে মোট কথা এটা যে তাকফিরের বিষয়টা আমরা সহজে কারো উপরে প্রয়োগ করব না, আর এই সব জটিল বিষয় ওলামাদের উপরে ছেড়ে দিতে হবে। দেখেন আজকে বড় ফিতনা, সমাজে যত বড় বড় ফিতনা দেখা যাচ্ছে, কিংবা আমরা যেসব ফিতনায় সময় অতিবাহিত করছি, তার অন্যতম একটা কারণ আপনি খুঁজে পাবেন ভালোভাবে যদি দেখেন গভীরভাবে, তাহলে দেখতে পাবেন যে ওলামাদের সাথে সংস্পর্শে না থাকা, ওলামাদের সোহবত গ্রহণ না করা। ওলামা বলতে আমি যখনই ওলামা বলি, ওলামা বলতে যাদেরকে পুরো দুনিয়া মেনে নিয়েছে, তাদের ইলমকে স্বীকার করেছে, সেই সব আলেমদেরকে বোঝানো হচ্ছে যে সেই সব ওলামাদের সংস্পর্শে, সেই সব ওলামাদের কাছ থেকে ইলম না নেওয়ার ক্ষেত্রে মানুষ যখন নিজেই কোরআন হাদিসকে নিজের মতো বোঝার চেষ্টা করে, তখনই এইসব বড় বিষয়ে কথা বলতে গেলে তাদের দ্বারাই ভুল হয়। এবং কি বিনা ইলমে কথা বলা, এটা তো সবচেয়ে বড় পাপ, এমনকি শিরকের চাইতেও বেশি পাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে আয়াতে বলেছেন যে কয়েকটি গুনাহ গণনা করেছেন, সেখানে 5টি, তো 5টির মধ্যে সর্বশেষ যেটা গুনাহ, যেটা জঘন্য, সেটাকে শেষে নিয়ে এসেছেন। সেটা কি? আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা, আল্লাহর ব্যাপারে না জেনে কথা বলা। তো এই সব স্পর্শকাতর বিষয়ে আমরা নিজেরা না কথা বলে ওলামায়ে রাব্বানি যারা রয়েছে তাদের নিকটে আমরা উপস্থাপন করব, তাদের জন্য আমরা
ছেড়ে দেব, তখন তারা তাদের জ্ঞান অনুযায়ী ফয়সালা দিবে, হুকুম দিবে, ফতোয়া দিবে, সেই অনুযায়ী আমরা আমল করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই কথাটি কোন আয়াত থেকে বুঝে যাচ্ছে? সূরা নিসার 83 নম্বর আয়াত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়া ইযা জাআহুম আমরুম মিনাল আমনি আবিল খাউফি আযাউ বিহি ওয়ালাউ রাদ্দুহু ইলার রাসূল ওয়া ইলা উলিল আমরি মিনহুম লাআলিমাহু আল্লাযীনা ইস্তামবিতুনাহু মিনহুম ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। তাহলে দেখুন যে আল্লাহ তাআলা বলেন যে যখন তাদের নিকটে শান্তির কোনো কথা অথবা ভয়ভীত সৃষ্টি করে এরকম কোনো বিষয় তাদের নিকটে আসে, তখন সেটাকে ছড়িয়ে দেয় তারা। যদি তারা এটাকে সর্বপ্রথম রাসূলের দিকে ফিরিয়ে নিয়ে আসতো, অথবা উলিল আমর যারা এইসব বিষয়কে বুঝে, ওলামা রাব্বানি বলতে পারে, তাহলে তারা বিষয়টি বুঝতে পারতো যে এটা আসল কোথা থেকে উৎপত্তি। তাহলে এই আয়াত থেকে কি বোঝা যাচ্ছে? যে কোনো বিষয়ে যখন আমরা ওলামার দিকে ফিরিয়ে নিয়ে যাব, তখন ওনারা আসলে এটার জড় শিকড় কোথা থেকে বের হলো এবং এর ওষুধ কি হবে। কারণ আলেম একজন তাবিবের মতো, হ্যাঁ, একজন ডাক্তারের মতো, সে একজন আলেম রব্বানি, সে ওষুধও জানে, রোগও জানে, এবং রোগের যে রোগ মুক্তির যে ঔষধ রয়েছে সেটাকেও জানে, এবং সেই ওষুধকে কোথায় প্রয়োগ করতে হবে সেটাকেও জানে। তারপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি ফজল না হতো, তোমাদের উপরে রহমত না হতো, তো তোমরা কি করতে? শয়তানের অনুগত্য করতে, খুব কমই লোক বেঁচে থাকতো। তাহলে আলেমদের সংস্পর্শে না থাকা, আলেমদেরকে না বলা, এসব জটিল বিষয়, এটা শয়তানের অনুসরণের পথ, এবং শয়তানের অনুসরণের পথ প্রশস্ত হয়ে যায়, তখন সহজভাবে শয়তানের অনুগত্যে পড়ে যায় মানুষ। তো সবসময় আমাদের সকলকে ওলামায়ে রব্বানি যারা রয়েছেন তাদের সংস্পর্শে থাকতে হবে। আর ফিতনা থেকে বাঁচার একটাই উপায়, এটাই উপায়। এই ফিতনা পরিপূর্ণ যুগে নিজেকে যদি ফিতনা থেকে বাঁচাতে চান, তো যিনারা ওলামায়ে রব্বানি রয়েছে, বিশুদ্ধ ওলামায়ে কেরাম, বিশুদ্ধ মানহাজের উপরে রয়েছে, তাদের সংস্পর্শে থাকুন, তাহলে ফিতনা থেকে বাঁচবেন। নচেত আপনি সারা জীবন ইসলাম মনে করে পালন করে থাকবেন, আর সেটা ইসলামের কোনো অংশই নয়, যেটা বর্তমান সময়ে দেখতে পাচ্ছেন। বলার আশা করি প্রয়োজন নেই। তো আজকে জন্য এতটাই যথেষ্ট। আশা করি আপনারা এই দুটো ভূমিকা স্বরূপ যে আপনাদের সামনে ক্লাস করা হলো, দুটি ক্লাস, খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে বোঝার চেষ্টা করবেন। আগামী ক্লাস থেকে ইনশাআল্লাহ আমরা নওয়াকিজুল ইসলাম একটি করে একটু মোটামুটি ভাবে আমরা জানার চেষ্টা করব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে যেন এসব বিষয়কে বোঝার, এবং আমরা যেন দিন ইসলামকে, ঈমানকে রক্ষা করতে পারি, আর এর পরিপন্থী যতগুলো বিষয় রয়েছে সমস্ত বিষয় থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন, আর আমাদের সকলের জ্ঞানে যেন আল্লাহ তাআলা বৃদ্ধি দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ওয়া আহসানাল জাযা। এবার প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন।